এবারের জাতীয় নির্বাচনে চরম ভরাডুবির পর নেতাকর্মীদের নিয়ে এটাই দলটির প্রথম কোনো বড় কর্মসূচি, যেখানে বিগত সংসদ থেকে জাতীয় পার্টির আসন ২৩ থেকে কমে ১১তে নামার ব্যাখ্যা দেন দলটির শীর্ষ নেতারা। তারা আমাদের মতো দলকে গৃহপালিত বিরোধী দল যদি আমরা হতে চাই তাহলে তাদের কোনো আপত্তি নাই। রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে দলের কেন্দ্রীয় বর্ধিত সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, বিদেশি রাষ্ট্র ও ৩টি বড় পরাশক্তি নিজেদের স্বার্থে জাতীয় নির্বাচনে সরকারকে সমর্থন করেছে। নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই, আমরা গেলেও হতো না, এখনো হয় নাই। আওয়ামী লীগ কি করেছে? এখন তারা প্রজাতন্ত্রের জায়গায় রাজতন্ত্র অথবা কর্তৃত্ববাদী তন্ত্র অথবা স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করছে। জিএম কাদেরের সাথে অনেকটা সুর মিলিয়েই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একদলীয় বাকশালের মধ্যে জনগণকে রেখেছে সরকার। রাজধানীর পল্লবীতে পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণকালে তিনি আরো বলেন, নির্বাচনে ভোটারদের ভোট দিতে হয় না। বাকশাল মানেই তো মানুষের কথা বলার স্বাধীনতাকে স্তব্ধ করা, মানুষের ভাষাকে আটকে দেওয়া, সমস্ত গণতান্ত্রিক অধিকারকে হরণ করা। এইটাই তো, সেইটাই বাস্তবায়ন করতে তিনি বলছেন, এইটাই তার নীতি। এই কারণেই তিনি যে নির্বাচন করেন সেই নির্বাচনে ভোটারদেরকে ভোট দিতে যেতে হয় না। তিনি যে পার্লামেন্ট করেন সেই পার্লামেন্ট হচ্ছে একদলীয় পার্লামেন্ট, সেখানে সত্যিকার অর্থে বিরোধী দল নেই। তবে বিএনপি ও জাতীয় পার্টির অভিযোগ উড়িয়ে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণের সমর্থনকে মূল্য না দিয়ে বিদেশিদের মন জয় করে ক্ষমতায় যেতে চায়। বিএনপিকে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি না, কারণ তাদের ইতিহাসটা হলো গণতন্ত্র হত্যা। তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, প্রহসনে পরিণত করেছে এবং গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনো দিন মানেনি। আজকে যেই নেতারা বড় বড় কথা বলেন, তারা কবে দলীয় কাউন্সিল করেছে এবং তাদের কোথায় দলীয় কাউন্সিল হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের আরও জানান, অসাম্প্রদায়িক রাজনীতির প্রতিষ্ঠায় কাজ করছে আওয়ামী লীগ। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।